আপনি যুগ যুগ ধরে, আপনি অথবা 50 বছর ধরে বা 40 বছর নামাজ পড়েছেন, কোন একদিনের নামাজ আপনার এত অসাধারণ লেভেলে ছিল, গোটা নামাজটা জুড়ে কেবল আপনি কাঁদছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার পিতা মাতাকে ক্ষমা করে দাও, আমার ইবাদত কবুল করে নাও, আমার অন্তরে তাকওয়া তৈরি করে দাও। এই যে আপনি এত মজা করে সেদিন নামাজ পড়ছেন, আল্লাহ বললেন যাও, তোমার 40 বছরের সকল নামাজ এই স্টাইলই হয়েছে বলে আমি তোমার আমল নামায় লিখে দিলাম। আপনি ভাবতে পারেন যে আপনি কিন্তু এরকম নামাজ জীবনে কোনোদিন পড়েন না, কিন্তু একদিনই পড়ছেন। ও আল্লাহ বললেন আচ্ছা যাও, তোমার অতীতের সব আমল বা তোমার সকল আমল এইরকম স্টাইল হয়েছে বলে আমি আমল নামায় লিখে দিলাম। এবং তার উপর ভিত্তি করে কি আল্লাহ তাআলা এবার আপনাকে পুরস্কার প্রদান করবেন। সবচেয়ে ভালো যেটা ছিল আমলটি, ওইটার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার প্রদান করবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম তাকে আপনার প্রতিদান প্রদান করবেন। আর অন্যদিকে ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি, এবার বাকি ঘটনা আপনাদেরকে বলছি। আরেক দল সন্তানদের কথা, এদের বয়স কিন্তু ওই যে একদিকে 40 বছর হয়েছে, তার চরিত্র কেমন। আর ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা, আরেক সন্তান, এক গ্রুপ সন্তান আছে, তারা বাবা মাকে বলে উফিল লাকুমা, আরে তুমি আসো সারাদিন খালি নামাজ রোজা ইবাদত আকীদা এগুলো নিয়ে থাকো, আমগো কি একটু আনন্দ ফুর্তি করা লাগবে না? এরকম একদল বাচ্চা আছে, তোমরা খালি তোমাদের কাছে জ্ঞানর এগুলো করো না। তো এই জন্য এখন মার কাছে আসে না। মার কাছে কেন জানা? কারণ মার কাছে গেলেই কেবল নামাজের কথা বলে, মার কাছে গেলেই কেবল কি আমার হিজাবের কথা বলে, কেবল দিনের কথা বলে, কেবল কোরআন পড়লা না কেন, কেন তুমি ইবাদত করলা না, কেন তুমি নামাজ সময় মতো পড়লা না, কেন তুমি সিনেমা দেখতেছো, কেন তুমি মোবাইল নিয়ে থাকো। এই যে এরকম হচ্ছে একদল সন্তান। এই দল সন্তানের মাথা পিতা মাতাদের কাছে সবচেয়ে কি খারাপ। বন্ধুদের সাথে আড্ডা দিতে চাইলে, আড্ডা দিতে পারলে দিনের পর দিন আড্ডা দেবে, মোবাইল দিনের পর দিন সে চালাবে, টেলিভিশন দিনের পর দিন দেখবে, আপনার কি বলে অন্য খেলা দিনের পর দিন, বই গল্পের নাটকের উপন্যাস ইত্যাদি দিনের পর দিন করবে। কিন্তু নামাজের কথা বলছেন, মেজাজ এত খারাপ, মারে আমার একেবারে সহ্যই হয় না। দেখবেন অনেক বাচ্চারা মাকে সহ্য করতে পারে না, অথবা বাবারে সহ্য করতে পারে না, দোয়া করে আল্লাহ বাবা যেন আজকে বাসায় না আসে। কেন? কারণ বাবা আসলে আজকে কি টেলিভিশন দেখছি কিনা, আমি তাইলে আজকে আর এই সিনেমাটা দেখতে পারবো, অথবা আজকে আর এটা দেখতে পারবো। আল্লাহ মা যেন কি একটু দূরে থাকে, মার এই জ্ঞানটা তুমি বন্ধ করে দাও। বন্ধুদের সাথে, বেস্ট ফ্রেন্ডদের সাথে তার সময় কাটাতে মনে চায়। বেস্ট ফ্রেন্ড বলতে কি, আপনি যারা খুবই অপছন্দ করেন, এরকম একটা মেয়ের সাথে অথবা এরকম একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয়েছে, মানে মেয়েদের মেয়ে ফ্রেন্ড, ছেলেদের এমন একটা ছেলের সাথে আপনার ছেলে ঘুরে, ওর ছেলেরা আপনার পছন্দ হয় না, কারণ ও কি তার চুল রাখার স্টাইল ভালো না, ওর জামা কাপড় পরার স্টাইল ভালো না, ওর কথাবার্তার স্টাইল ভালো না, ওর মধ্যে খারাপ অভ্যাস আছে। অথবা এমন একটা মেয়ের সাথে আপনার মেয়ের বন্ধুত্ব, যে মেয়েটার মধ্যে কি উগ্রতা আছে, বাবা মার সাথে ঠিক মতো কথাবার্তা বলে না, সবসময় রাগারাগি করে, কেমন যেন থাকে, টয়লেটে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কাটায়, মানে এরকম তার চরিত্র। কিন্তু ওর সাথে তার বন্ধুত্ব, আপনি এটা পছন্দ করছেন না। আর আপনি যখনই তাকে দিনের কথা বলেন, তখনই আপনাকে আর পছন্দ হয় না, আপনার সাথে কথা বন্ধ করে দেয়, ঠিক মতো খায় না, খালি শুয়ে থাকে, অথবা কি সে বান্ধবীর সাথে গল্প করতে ফোন একটা ধরলে 2 ঘন্টা পর্যন্ত আর কথা ছাড়ে না। এরকম এক ধরনের সন্তান আছে। এদের আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা আতাইদানিনি আন উখরাজা ওয়া কাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, তুমি আমারে কেবল জাহান্নামের কথা বলো, আখিরাতের কথা বলো, আর কি আমগো কি ফুর্তি না, একটু আমাকে একটু, আর তোমাদের বয়স যখন হবে তখন নামাজ পড়বো নি, তুমি তো এখন বুড়ো হয়ে গেছো, তোমার তো এখন আর কোনো কাম নাই, আমাদের এখন বয়স আছে না, আমাদের এখন যৌবন, আমরা একটু আনন্দ ফুর্তি করবো না, ফ্যাশন করবো না। এটা একদল সন্তান, এগুলো তারা বলে বলে বেড়ায়। এবং মা বাবা কি বলে উফিল লাকুমা, উফিল লাকুমা মানে তোমার ধ্বংস হোক, ব্যাপারটা এরকম না। চুপ, তুমি এত কথা বলেন, একটা দুধ থুরি, আচ্ছা আজকে ভাতই খামো না, আপনি তো ভাত দিয়েছেন, বাবা নামাজটা পড়ছিল আজকে, ভাতই খামো না, যা। এইখানে সময়টা নামাজের কথা বলার কথা, একটু ভাত খাইতে চাইছিলাম সারাটা দিন পরে। আছে কিনা এরকম সন্তান? দেখবেন চারিদিকে এরকম কিন্তু আছে, আপনাদের হয়তো নাই, কিন্তু আমাদের কাছে এরকম অনেক সংবাদ আছে। আজকে খাবোই না, এরপর রাগ করে শুয়ে গেছে। কেন? একটাই কারণ, আপনি কেন তার নামাজের কথা বলেন, কেন কোরআনের কথা বলেন, কেন তাকে হিজাবের কথা বললেন, কেন তাকে দিনের কথা বলেন, কেমন তাকে কোরআন পড়ার কথা বলেন, কেন তাকে হাদিসের কথা বললেন, কেন তাকে আপনি আলেমদের একটু দিনের কথাবার্তা শুনুক এরগুলো, অথবা কেন তাকে আপনি মসজিদে জুমায় একটু আগে যেতে বললেন, ইত্যকার এগুলো তার প্রবলেম। আতাইদানিনি, তুমি কি আমাকে বলছেন উখরাজা, আই উইল বি রিসারেক্টেড ব্যাক, আমাকে আবার আল্লাহ পুনরুত্থিত করবেন। ওয়াকাদ খালাতিল কুরুন মিন ক্বাবলি, এর আগে কত মানুষ শেষ হয়ে গেছে, কই কোন খবর আছে নাকি? ইউরোপ আমেরিকাতে আমার অনেক স্টুডেন্ট আছে, শত শত, এবং এদের যেই স্টোরি শুনি,
এগুলো মাঝে মাঝে গা শিহরিত হয়ে ওঠার মতো। আর বাংলাদেশে তো আছে, বাংলাদেশে তো আপনাদের চোখের সামনে সবকিছু। ওইখানকার অবস্থা হলো যে অথবা বাবা মা কোনো একটা সন্তানকে শাসন করেছে, এই সন্তানটা 999 ফোন করে বলছে যে পুলিশের খবর দিয়ে দিয়েছে, অলরেডি পুলিশ এসে পিতা মাতারে নিয়ে গেছে ধরে। এরকম শত শত ঘটনা ঘটছে, পুলিশ এসে বাবা মারে ধরে নিয়ে গেছে এবং এখন সে তার নিজের মতো করে চলতে পারছে, তাকে এখন বলার মতো কেউ না। আর আপনি তখন আহারে তাহাজ্জুদের মধ্যে পড়ে নামাজ পড়ে, আল্লাহ তুমি আমার ছেলেটারে সৎ পথে আনো, আমার মেয়েটারে তুমি হেদায়েত দাও। আপনি তখন কাঁদতে থাকেন, কিন্তু কি কান্না এখন আর কোনো কাজে লাগতেছে না, কারণ অলরেডি কি আপনার বয়স 40 পার হয়ে অলরেডি আপনি অনেক বড় হয়ে গেছেন। আপনার বয়স এখন 45-50, এখন আপনার সন্তানের বয়স কি 18-20। এখন কেউ কথা শুনবে নাকি? কথা যখন শোনার কথা ছিল তখন তো শোনার নেই। ওই যে বলছি 40 বছর বয়সে আবু বকর যেটা করেছেন, সে বয়সে তিনি তাই নিজেই বাবা মার প্রতি তিনি উত্তম আচরণ করেছেন। বাবা মার সাথে তার আচরণের লেভেলটা দেখেন, তিনি আচরণ কি করেছেন, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু মানে কি বলে আসমা বিনতে আবি বকর, আয়েশা বিনতে আবি বকর, তারা ইসলাম গ্রহণ করেছেন। আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেননি বটে, তিনি পরে ইসলাম গ্রহণ করেন, তিনি সবার বড় ছিলেন, কারণ তার বয়স কিন্তু 18 বেশি হয়ে গেছে। আর এরা কিন্তু ছোট, এরা অলরেডি দিন গ্রহণ করার পর্যায়ে তারা ছিল। তিনি তাদেরকে দিনের পথে নিয়ে আসতে পেরেছেন। এখন আপনি এখন কি ওহম ইয়াস্তাগিসানিল্লাহ, এখন আপনি কেবল কাঁদেন, কেবল আপনি মাঝে মাঝে উমরা করতেও আসেন বা হজ করতে আসেন, কি জন্য? আল্লাহ আমার সন্তানটারে, আল্লাহ ওরে একটু তুমি দিন দাও, ওর একটু তুমি দিন দাও। কিন্তু ওর মধ্যে কোনো কি কোনো আসর পড়তেছে না, কোনো প্রভাব পড়তেছে না এখন, কারণ যেই বয়সে চলে এসছে এই বয়সে তার মধ্যে প্রভাব পড়ার কোনো অবস্থা নাই। ওয়াইলাকা আমেন, তখন আপনি তাকে বলেন তোর ধ্বংস হোক, তুই মর, তোর দিকে আমি তাকাইতে চাই না। আপনি হয়তো তখন খুবই রাগান্বিত তার উপর, তোর চেহারা আমি দেখতে চাই না, তোর মতো সন্তান জন্ম দিয়ে আমি ভুল করছি, আছে কিনা এরকম? তোর মতো সন্তান আমি জন্ম দিয়ে ভুল করছি, তোর কারণে আমার জাহান্নামে যাওয়া লাগবে। আমি যে আল্লাহর কাছে কি জবাব দেবো? আয় হায় কি ভুল করছিলাম, ছোটবেলায় কেন তোরে আমি পেটে ধরছিলাম, অথবা ছোটবেলায় কেন তোরে আমি ওই জায়গায় পড়াইছিলাম, এখানে না পড়াইলে ভালো হইতো। আহারে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি এত কষ্ট করলাম, এই পোলাপাইনের জন্য এত কষ্ট করলাম। আপনি কিন্তু এগুলো বলে আক্ষেপ করছেন, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ আমায় রক্ষা করো, আপনি বলছেন। নামাজে গিয়ে দান সাদাকা করতেছেন, অথবা এখন আপনি কি দান সাদাও করেন প্রতিদিন পোলাপাইনের জন্য, আল্লাহ ওদেরকে তারপরে তুমি দিনে পাঠান, কিন্তু কি ইট ইজ অলরেডি ওভার, টাইম ইজ অলরেডি ওভার, সময় শেষ। আমিন, তুমি ইসলাম গ্রহণ করো, তুমি আল্লাহর প্রতি ঈমান আনো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফায়াকুলু মা হাদা ইল্লা আসাতিউল আউয়ালিন। ও তখন এগুলো কিছু মনে করেন, আপনি যতই বলেন না কেন, আপনি যতই কাঁদেন, আপনি তার সামনেও আল্লাহর কাছে কাঁদতেছেন, কোরআন পড়তেছেন, আগের চেয়ে ইবাদত বাড়িয়ে দিচ্ছেন, আলেমদেরকে বাসায় হয়তো বা ডাকেন, অথবা আপনি নিজেও কি দিনদারি আগের চেয়ে অনেক বাড়িয়ে দিচ্ছেন, আপনার ঘরটাকে ইসলামিক করতে চান। ওই পোলাপাইন এগুলো দিকে বলে এগুলো ওনারা সেকেলে যুগের মানুষ, এরা করুক, আমরা আমাদের যুগে আছি। আপনি হয়তো বা কি করছেন, একবার এক বুড়ারে দেখা গেল বাসায় গিয়ে উনি মসজিদে সকাল থেকে গিয়ে একেবারে রাত পর্যন্ত মসজিদে। তো একজন জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি সকাল থেকে রাত পর্যন্ত মসজিদে? বলে আমার মেয়ের আজকে বিয়ে হইতেছে, তো এই জন্য আমি বাসা যাচ্ছি না। তো বলে মেয়ের বিয়ে হচ্ছে, আপনি বাসা যাচ্ছেন না কেন? বলে ওইখানে আজকে ড্যান্স পার্টির আয়োজন করছে, জন্য আমি বাসা যাইতেছি। এ কিন্তু মসজিদে, আর মেয়ের ওইখানে ড্যান্স পার্টির আয়োজন করছে বিয়ের আসলে। এরকম বহু দিনদার লোককে দেখবেন, মহিলা আছে পুরুষ আছে, আমি বহু যেমন মহিলাদেরকে অনেক দেখি, অনেক বোনরা তারা হিজাব পরে আছেন, তার মেয়েটার বয়স 18, মেয়ের জামা কাপড় যেভাবে গেছে ওর দিকে তাকাইলে ইমান কি অলরেডি অন্যদিকে ইমান দৌড় দেয়, মানে তার দিকে তাকাইলে এরকম জামা কাপড় মেয়েরা যাচ্ছে, আর ওই যে উনি কিন্তু অথবা তার বয়স 50, উনি একেবারে হেজাব পরে, ওনার হেজাব পড়লেই কি আর না করলে তাদের কেউ তাকাবেও না, যার দিকে তাকাবে ওরে কি অর্ধ উলঙ্গ করে নিয়ে যাচ্ছে। সমাজ এমন একটা জায়গায় আমরা গিয়ে দাঁড়িয়েছি। তো এমন হয়, কিন্তু এটা কেন হয়ে গেছে? মূল প্রবলেমটা কখন তৈরি হয়েছে? ছোটবেলা। মূল সমস্যাটা কোথায়? ওই 40 বছর বয়সে যখন আপনি বিয়ে করেন, তখন আপনি 25 বছর বয়সে বিয়ে করলেন, তখন আপনার সন্তান হবে অথবা 2-3 বছর পরে বা হলো, আরো 25 থেকে 30 বছর বয়সে আপনি বিয়ে করেন, যেটা বললাম আর কি আমাদের এখন কালচার হচ্ছে, তখন আপনার বয়সের সন্তানের বয়স 6-7 বছর, আপনি তাকে ট্রেনিং এর মধ্যে আপনি আনতে পারছেন। কিন্তু এরপরে তো অলরেডি এটা যখন আপনাকে ইয়ে থেকে সরে যাবে, তখন আপনি করতে পারবেন না। উলাইকাল্লাযীনা হাক্কা আলাইহিমুল কাওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনসি ইন্নাহুম কানু খাসিরিন। কিন্তু এখানে দুইটা ঘটনা ঘটে যায়। একটা হচ্ছে পিতামাতা তারা খুব তারা বিপর্যস্ত অবস্থা থাকে, আর যে সন্তানরা পিতামাতার প্রতি এইরকম আচরণ করেছে, পিতামাতা কেবল তাদেরকে দিনের কথা বলেছে, কিন্তু পিতামাতার সাথে তাদের আচরণটা কেমন ছিল? খুবই রাফ। আর ওইদিকে পিতামাতা দিন বিরোধিতা করেছে, কিন্তু তারপরে পিতামাতার সাথে তাদের আচরণ কেমন ছিল? খুবই ভালো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অথবা আবু হুরায়রা। পিতামাতা ইসলাম কিন্তু গ্রহণ করে নাই, বরং ইসলাম বিরোধিতা করেছে। কেউ তারপরও তারা ইসলাম গ্রহণ করার পরেও পিতামাতার সাথে তাদের আচরণ ছিল ভালো, আল্লাহ তাআলা তাদের কারণে তাদের পিতামাতাকে মুসলিম বানিয়েছেন। আর এই সন্তানের পিতামাতা ভালো, কিন্তু সন্তান কি খারাপ। সন্তান দিনের, পিতামাতা দিনের কথা বলছে কিন্তু সন্তান দিনের কথা শুনছে না। আল্লাহ তাআলা বলছেন এই সন্তানদের কি হবে, উলাইকাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওমু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস, এরা জাহান্নামে যাবে। এই পিতামাতা, এই সন্তানরা একদিকে তারা জাহান্নাম, অন্যদিকে ইন্নাহুম কানু খাসিরিন, এরা এই দুনিয়াতে কি ক্ষতিগ্রস্ত। দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে এরা ক্ষতিগ্রস্ত হবে, এরা ব্যর্থ হবে, এরা বিপর্যস্ত হবে, এদের কোনো সফলতা থাকবে না দুনিয়া। এই সন্তানরা দেখবেন, যে সন্তানরা পিতামাতার সাথে উত্তম আচরণ করে না, এদের দুনিয়াটা পুরো জাহান্নামে পরিণত হয়ে যায়। যে সন্তানরা পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, তাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুখ দেন, জান্নাতের উপলব্ধি তারা দুনিয়ার মধ্যেই পায়। তাহলে কি হলো, পিতামাতার সাথে আচরণের দুইটা দৃষ্টিভঙ্গি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এবং ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিউওয়াফিহুম আমালুহুম লা ইউজলামুন, এদের প্রত্যেকেরই পিতামাতা যে ইবাদত করেছে তাদের জন্য তারা সওয়াব পাবে, সন্তানরা যা করেছে তাদের জন্য তাদের বিপর্যয়ের মধ্যে তাদেরকে পড়তে হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে কিন্তু মানে সময়টা কিন্তু আমাদের আগেই। আপনি কেবল মনে করলে চলবে না যে আপনি ভালো মানুষের জন্য আপনার সন্তান ভালো হবে, এটা মনে করার কোনো কারণ নেই। আচ্ছা বলেন তো, নূহ আলাইহিস সালাম কি নবী না? নূহ আলাইহিস সালাম কি নবী ছিল কিনা? তো তার সন্তান কি করেছিলেন? তার সন্তান কি ইসলাম গ্রহণ করেছে? না, সে তো ইসলাম গ্রহণ করেন নাই। আবার ইউসুফ আলাইহিস সালামের বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম না, তিনি নবী না? শুধু কি নবী, তিনি কার ছেলে? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসহাক আলাইহিস সালামের ছেলে। কিন্তু তার ছেলেরা মিলে ইউসুফ আলাইহিস সালামকে অন্য ভাইকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছে না? শুধু কি কূপে নিক্ষেপ করেছিল, বাপের কাছে তো অব্যাহতভাবে মিথ্যা বলে গেছে যে না না ওরে নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলছে, আমরা মিথ্যা বলি না, তুমি আমাদেরকে বরং বিশ্বাস করো না, কত কথাবার্তা। আবার দেখেন, নবীর বাপের কাছেই কিন্তু এরা বড় হচ্ছে। আর ইউসুফ আলাইহিস সালাম বড় হইতেছেন কোথায়? ওই আজিজের স্ত্রী, মানে মিশরের গভর্নরের স্ত্রীর ঘরে তিনি বড় হচ্ছেন, আবার কারাগারে গিয়ে বড় হচ্ছেন। তার তো একটা খারাপ, কারাগারে গেলে বাংলাদেশের কারাগারের অবস্থা, কেউ যদি একবার কারাগারে যায় তাহলে আগে ছিল চোর, এখন কি মহা ডাকাইত হয়ে বাইর হয়। মানে আগে চোর ছিল, এখন ডাকাত। আগে হয়তো মানুষের সাথে খারাপ আচরণ করতো, এখন ওখান থেকে বের হওয়ার পরে মানুষের গুলি করে মারে, তাই না? কারণ কারাগারে কি খুব খারাপ লোকজনের সাথে থাকে, ওর মধ্যে খারাপ চরিত্র তৈরি হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কারাগারে গিয়ে কি করছে? তিনি আরো ভালো মানুষ। তিনি কিন্তু কারাগারে এরকমও না যে তার ওইখানে চরিত্র একটু খারাপ হয়েছে। তাহলে তিনি ছিলেন কোথায়? একটা টাফ এনভায়রনমেন্টে, কিন্তু তিনি ছিলেন ভালো। আর এরা তো নবীর কাছেই ছিল, এরা কিন্তু ভালো হয় নাই। আর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কি ছিলেন? মূর্তি পূজক। শুধু তা না, মূর্তি পূজকের মন্ত্রী ছিলেন তিনি। তার ঘরে কে জন্ম নিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? আবুল আম্বিয়া। ইব্রাহিমের জন্মের পর, ইব্রাহিম নবী হওয়ার পর থেকে আর কোন নবী ইব্রাহিমের বংশের বাইরে আসে না। সব নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশের, হয় তার ছেলে অথবা তার নাতি অথবা তার নাতির নাতি, তার বংশে, তার ব্লাডে এসে। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। অথচ তার বাবা গেছিলেন মূর্তি পূজক, এবং তাকে করছেন, তেজ্য পুত্র করেছেন। আমাদের যেটা বলে তেজ্য করেছেন। কোরআনে আছে সূরা মারিয়ামে যে তুমি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে পাথর মেরে হত্যা করবো অথবা দূরে সরে যাও আমার কাছ থেকে, গেট আউট। এবং তিনি চলে গেছেন। অতএব সবসময় মনে করার কোনো কারণে আপনি খুবই ভালো মানুষ, আপনার সন্তানরা ভালো হবে। আবার এটা মনে করার কারণে আমি খুবই খারাপ, এই জন্য আমার পোলাপাইনও খারাপ হবে, এটা মনে করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলটিমেট ডিসাইডার যে কি হবে না হবে। কিন্তু আপনার দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। কি কারণে? কারণ নাইলে আপনাকে জবাবদিহি করতে হবে, শেষ মতো গিয়ে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আর এই জবাবদিহি করার যখন ওদের বয়স, যখন তারা বালেগা হয়ে যাবে, তখন তাদের সিদ্ধান্ত তাদের। এবং ওই সময় আপনার প্রতি মানে তাদের আচরণ যা হবে তার উপর তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে, আখিরাতের সফলতা তাদের কাজের উপর নির্ভর করবেই, তারা কি করছে। কিন্তু আপনার সাথে তাদের আচরণের উপর ভিত্তি করে তাদের দুনিয়ার সফলতা নির্ভর করবে। ওরা দুনিয়া কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তারা যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে। একবার ছোটবেলা গল্প শুনেছি আর কি। গল্পটা হলো যে এক ছেলে তার বাবাকে মারছিল, তো মারতে মারতে ঘর থেকে বের করে নিয়ে গেছে একটা জায়গায়। তখন এবার বাবা বলতেছে ছেলেরে, আর মানিস না, এর চেয়ে আর দূরে নিস না। বলে মানে কি? বলে আমি আমার বাপেরে মারতে মারতে এখানে আনছিলাম, অতএব তুই আমার এর চেয়ে বেশি নিস না। বুঝতে পেরেছেন? আপনি যা করবেন, ইউল বি সেমলি ট্রিটেড। আপনি যা করবেন পিতামাতার সাথে, আপনার সন্তানরা আপনার সাথে তার চেয়ে খারাপ করবে। বৈশা থাকেন, দেখেন না কয়েকদিন পরে হুবহু তা করবে, এর চেয়ে এক ফোঁটো কম করবে না, বরং এর চেয়ে বেশি করবে। অতএব তাদেরকে ছোটবেলায় তাদেরকে
ঠিক করার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমি আজকে সকালে এই আয়াতগুলো পড়ছিলাম, আর আমি খুব মানে আমার অন্যরকম ফিল হচ্ছিল। সারাদিনই আয়াতগুলো নিয়ে আমার মাথায় আসতেছিল যে আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ফিলোসফি, দেখেন কি দর্শন কোরআনে। আমি তো জানি না, আমি কোরআন পড়াই, কোরআনিক অ্যারাবিক পড়াই, কোরআনে গ্রামার পড়াই, কোরআন নিয়ে অনেক ধরনের কোর্স পড়াই আমি অনলাইনে। আমার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশ হচ্ছে মহিলা, মোস্ট অফ দেম, এবং তারা এত ভালো পারেন আলহামদুলিল্লাহ। তো আপনারা কোরআনটাকে বুঝেন, কোরআনের কাছে আসেন, কোরআন দর্শনটা ধারণ করার চেষ্টা করেন, ইসলামকে ধারণ করার চেষ্টা করেন। এবং বয়স যাদের 40 হয়ে গেছে অলরেডি, আপনারা দ্রুত আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন যদি আপনাদের নিজেদেরকে বাঁচাতে চান, আপনাদের পরবর্তী জেনারেশনকে বাঁচাতে চান। আল্লাহ সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন, এবং আল্লাহ সুবহানাহু সবাইকে অনেক ভালো রাখুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন প্রশ্ন থাকলে জাযাকাল্লাহু খায়রা। কথা ঠিক, কারো আমলের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না বটে, কিন্তু কারো আমলের প্রভাব কারো উপরে কি প্রভাব পড়ে, জবাবদিহি করতে হবে না কিন্তু প্রভাব পড়ে। যেমন আমি হারাম খেলাম, আমার সন্তানরা হারাম খাওয়ার সন্তানরা খুব দিনদার হবে, আল্লাহ হবে, এটা কি হয় না। কারণ আমার সন্তানদেরও তাদের যেই দায়, এই দায় কিন্তু ওরা বালেগ হওয়ার আগ পর্যন্ত আমার। ওরা যখন বালেগ হয়ে যাবে তখন আর তাদের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে না, কিন্তু এর আগের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে। তো এর আগে আমি তাকে কি শিক্ষা দিচ্ছি? হিন্দুর ঘরে কেন হিন্দু হয়? হিন্দুর সন্তানরা মুসলমান কেন হলো না? খ্রিস্টানের সন্তানরা কেন মুসলমান হলো না? কারণ বাবা মা তাকে কি ওই শেখায় নাই, তাকে দিন শেখায় নাই। আমরা তো ফরচুনেটলি মুসলমান। যদি চয়েস করতে দেওয়া হইতো আমাদেরকে, কেউ যদি হিন্দুর ঘরে জন্ম নিত, কয়জন মুসলমান হইতাম বলেন তো? সম্ভাবনা আছে? আমি তো 0% দেখি, কারণ ইসলাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। তো আমরা তো জানি না মুসলমান না, আমরা কি, আমরা বংশ পরম্পরায় আমরা মুসলমান। জি স্যার। এই যে সন্তান যদি নাবালেগ অবস্থায়, তাহলে তো ওই সন্তানের পরবর্তী গুণাবলী কি পিতামাতা সাইয়াতে জারিয়া শেখালো না তো। অতএব তারা যত খারাপ কাজ করবে সব কাজে দায় সন্তানদের পিতামাতাকে নিতে হবে। এই পর্যায়ে সংখ্যা মানে পয়জন জিন্দা না হলে তো সবাই এটা। জি জি জি, যেমন সাদকায়ে জারিয়া আছে তেমন কি সাইয়াতে জারিয়া আছে। যেমন ধরেন কেউ কি করলো, একটা ওই যে কোরআনে আছে আদম আলাইহিস সালামের 2 সন্তান, এক সন্তান কি আরেক সন্তানকে হত্যা করছে না? কাবিল হত্যা করছে কাকে? হাবিলকে। কাবিল হত্যা করছে হাবিলকে। কাবিল হলো কাতেল, হত্যাকারী, হাবিলকে হত্যা করছে। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কাবিলের জন্য বনি আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হবে, সকল মানুষকে হত্যা করে সব মানুষ যত গুনার মালিক হয়েছে, ওই কাবিল একাই অতটুকু গুনার মালিক। কারণ কি? সাইয়াতে জারিয়া, এটা সাইয়াতে জারিয়া। ফলে ধরেন আমি একটা খারাপ কাজ শুরু করছি, যেমন ধরেন আপনি বাসায় সিনেমা দেখা শুরু করলেন, এখন ছেলে মেয়েরাও সিনেমা দেখা শুরু করছে। অতএব ওরা যদি 1000 বছর সিনেমা দেখে, 1000 বছর যত গুণ হবে ওদের, আপনার 71 গুণ হবে, কারণ আপনি তো সিনেমা দেখা শুরু করছেন আগে। জি 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 জি, মা কদ্দামাত ওয়া আখার, ঠিক। কারণ আমরা তো কোরআনে সূরা ইয়াসিন আছে মা কদ্দামু ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আমরা লিখে রাখি তারা যা আমল করছে নিজেরা, এবং তাদের প্রভাবে যে আমলগুলো অন্যরাও করে যায়, এগুলো সব আমি লিখে রাখতেছি। অথবা আপনি যেমন আপনার বাচ্চারে সূরা ফাতিহা শিখাইলেন, ও যতদিন পর্যন্ত সূরা ফাতিহা পড়বে, ও যতটুকু সওয়াব পাবে আপনি ততটুকু সওয়াব পাবেন। আপনি তাকে আল্লাহকে শেখান, তাহলে ও যতটুকু আল্লাহর নাম স্মরণ করবে, ও যদি 1000 বার আল্লাহর নাম স্মরণ করে, ও 1000টা সওয়াব পাবে, আপনি 1000টা সওয়াব পাবেন। এই জন্য বাবা মার তাদের একদিকে তাদের সুযোগ আছে, আবার তাদের জন্য চ্যালেঞ্জও আছে। হ্যাঁ জি, আপনি যদি প্রয়োজন হয় আপনার, তাহলে আপনি বাইরে যাবেন, অপ্রয়োজনে যাবেন না। যত কম যাওয়া যায় সেটা করবেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদেরকে বলছেন, ওয়াকারনা এটা কিন্তু নারীদের জন্য এই শব্দটা।
ওয়াকারনা, দ্য উইমেন শুড স্টে ইনসাইড দেয়ার হাউস, নারীরা তাদের বাসায় থাকবে, ঘরের মধ্যে। ওয়ালা তাবাররাজনা, আর তোমরা বের হইও না তাবাররুজাল জাহিলিয়া লিতুরুলা, জাহিলি যুগে নারীরা যেমনি ভাবে বের হতো। জাহিলি যুগে নারীরা কেমনে বের হইতো? শুধু এক মানে জাহিলি যুগে নারীদের শুধু গলাটা দেখা যেত। কি দেখা যেত? শুধু গলা, হাতও না পাও না, শুধু গলাটা, এখানে চেইন যেখানে দেয় না এটা দেখা যেত। এটাকে আল্লাহ তাআলা বলছে জাহিলিয়াত। তাহলে আমাদের যুগের মহিলাদেরকে কি বলতো? এখন কোরআনের আয়াত নাজিল হলে কি বলতো? এটা শব্দটা বলেন তো। শুধু গলা দেখা যেত, এটা বলে জাহিলিয়াত। আর এখন তো সবই দেখা যায়, তাহলে এখন এটা কি বলা উচিত? সে কারণে যেটা করতে হবে তা হলো যে আপনি অপ্রয়োজনে বের হবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু বের হবেন, কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন না কারোর সাথে। মহিলার যেটা, এই যে বোনদেরকে আমি বলি, এই যে বাজারে দোকানে গিয়ে বলেন না ভাইয়া এটার দাম কত, ও আপনার ভাইয়া কবে থেকে হয়েছে? ও তো বিক্রেতা, ওরা আপনি ভাইয়া কেন বলেন এবং ওর সাথে রসালো গল্প কেন করেন? এটা কিন্তু পার্সোনালিটির ইস্যু, এটা পার্সোনালিটির ইস্যু। আমার নারীদেরকে তো আমি কথা বলতে কেমন হলে দেবো না। ও ভাই ভাইয়া কি, ও তো বিক্রেতা, ওর সাথে গল্প করে কি আছে? দাম কত বলো, আপনার পছন্দ হলে কিনবেন, না নাই, আর তার জন্য খোশ গল্প নাই। আপা আপনারই দেখে আমি দাম কমাইছি, আপনারই দেখে কেন ও দাম কমাইছে? আপনি কি তার মানে এটা ভন্ডামি, ও আপনার সাথে গল্প করতে চায়, বলার দরকার নেই। ব্যাস, এক বিজনেস টক, মানে কথা যতটুকু ততটুকুই, এটা করতে হবে আপা। আর যদি বাজারে যেতে হয় তাহলে সেই সকল বাজারে যাবেন যেখানে পুরুষদের আনাগোনা কম, সেরকম জায়গায়। ফেরি থেকে কিনবেন আপা, জান্নাত তো আমাদের জন্য বেশি জরুরি। মানে একটা এক্সাম্পল বলছি আর কি, এক্সাম্পল বলছি। যেমন হতে পারে মানে বাজারে যাওয়া তো আর হারাম না, আপনার যেতেও হতে পারে, কিন্তু আপনি যেমন ধরেন আপনি যাবেন হলো যেমন ফেরিওয়ালার কাছ থেকে আপনি কিনলেন, বাসার কাছে যারা আছে এরকম জায়গাা, এবং যত কম যাওয়া যায়, একবার যখন যাবেন তখন একবার বেশি জিনিস আইটেম কিনে নিয়ে আসবেন। কথা মানুষের সাথে কম বলতে হবে, আর পরিপূর্ণ হিজাব নিয়ে যেতে হবে, কারণ নারীদের কণ্ঠের মধ্যেও সিডাকশন আছে। আমার বহু ছেলে স্টুডেন্ট আছে, ওরা বলে যে স্যার ওই মেয়ের কণ্ঠ শুনে আমি তার জন্য বিল্লা হয়ে মানে কি ফিদা হয়ে গেছি। এরকম কত ঘটনা আছে যে ফিদা হয়ে শুধু কণ্ঠ শুই না। আমার এক কাজিন আছে, এই একজন যারে বিয়ে করছে, এরা দেখলে কারো পছন্দ হইব না, কিন্তু আমি বললাম কেন? বলে ওর কণ্ঠটা আমার কাছে একেবারে পাগল করা, তাই না? কণ্ঠ, কারণ নারীদের কণ্ঠের মধ্যে সিডাকশন আছে, সিডাকশন মানে এর মধ্যে এক ধরনের মাদকতা আছে। তো সেই কারণে কি হচ্ছে, আল্লাহ তাআলা এভাবে তৈরি করে দিয়েছে, নাহলে তো পোলাপান লালন পালন করতে পারবে না, না তো সংসার টিকবে না। আর যার মধ্যে আল্লাহ তাআলা যেই আকর্ষণ তৈরি করে দিয়েছে, এই জন্য কম বলতে হবে। বক্সিয়া দিতেন, হায় হায় রে আল্লাহ, কত দেখছেন। কোরআন শরীফ বক্সিয়া দেয়া যায় না, কোরআন শরীফ বক্সিয়া দেয়া যায় না। যিনি কোরআন পড়ছেন উনি এটার সওয়াব পাবেন। এটা কারে বক্সিয়া দেবে? বক্সিয়া দেবে কাকে? হ্যাঁ, আমাদের দেশে আছে, এটা একটু বক্সে দেবে কারে? রাসূলের বক্সে দেবে। রাসূলের কি ইবাদত আমলের কম আছে নাকি? এই যে আমরা যদি এখানে বসে বসে আমরা যত কথা বললাম, এই সবগুলো কথা আমরা যতটুকু সওয়াব পাইছি, রাসূল একা ততটুকু সওয়াব পাইছেন। এই পৃথিবীতে যত ইবাদত হয়, সকল ইবাদতকারীরা যত সওয়াব পায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কি এতটুকু সওয়াব পান? কেন পান? কারণ উনি কি ওই সাদকায়ে জারিয়া, তো উনি সব ভালো কাজের পথ দেখাইছে। অতএব যত মানুষ ভালো কাজ করবে তারা সবাই মিলে যত সওয়াব পাবে, একা তিনি ততটুকু সওয়াব পাবে। অতএব এটা উনি তেলাওয়াত করছে। আচ্ছা, আমাদের শোনেন, আমাদের কিছু ভিডিও আছে, আপনারা আমাদের পেজে কিছু ভিডিও, চমৎকার চমৎকার ভিডিও পাবেন। যেমন মহিলাদের তাদের নামাজের ক্ষেত্রে তাদের কি করতে হবে? নামাজের ক্ষেত্রে তাদের পা কিন্তু ঢেকে রাখতে হবে। অথবা এই জন্য কি পড়বেন আপনারা? কিন্তু এই যে পড়বেন যেটাকে বলা হয় গাউন, এটাকে এখন কি যেন বলে? জিলবাব। জিলবাব কোরআনের ভাষা হলো জিলবাব। ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিনা, কোরআনের নির্দেশ, তারা যেন তাদের শরীরে একটা জিলবাব ঢেলে দেয়। জিলবাবটা একেবারে পায়ের নিচ পর্যন্ত যাবে। এখনকার ফ্যাশন হলো কি, পোলাপান, ছেলে পোলাপানের কাপড় মাটিতে মানে লেসরা নাকি কি বলে এটা, ছেঁচড়ায়। আর মেয়েদের কি কাপড় উঠতে উঠতে একেবারে হাঁটু পর্যন্ত উঠে গেছে। মানে জাহেলিয়াত, আইয়ামে জাহেলিয়াত কাকে বলে? অথচ মেয়েদের কাপড় কি থাকবে? হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী জিজ্ঞেস করলেন কতটুকু থাকবে, তিনি বললেন এই যে টাকনু আছে না, টাকনুর নিচে কি 1 বিগত, টাকনুর নিচে 1 বিগত মানে মাটির সাথে হেঁচড়িয়ে নিয়ে যাবেন তারা তাদের কাপড় মাটির সাথে। এটা হচ্ছে তার আভিজাত্য, এটা হচ্ছে অভিজাত নারীদের কাজ। আর
পুরুষদের আভিজাত্য হলো তার টাকনুর উপর তার কাপড় থাকবে, টাকনুর, এটা হচ্ছে তার অভিজাত পুরুষের কাজ। এদের ব্যক্তিত্ব আছে, এরা পুরুষ। আর বাকিগুলো যাদের টাকনুর নিচে যে সকল পুরুষদের কাজ, এগুলো হাফ লেডি। হাফ লেডি বুঝুন তো, এরা অর্ধেক মাইয়া হয়ে গেছে। আর 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 দুই নম্বর বিষয় হচ্ছে যে আপনাদের এই যে হাতে কিন্তু আপনার মোজা পরে সালাত আদায় করতে হবে, আদারওয়াইজ এই যে আপনার জিলবাবের নিচে কাপড় রাখতে হবে। চুল যদি দেখা যায় মহিলাদের, তাদের কিন্তু নামাজ হবে না। ধরেন আপনি এমন ভাবে নামাজ পড়ছেন যে 2-3টা চুল বাইরে হয়ে গেছে, তাহলে এই নামাজ আবার পড়া লাগবে, নামাজই হবে না। চুল স্যার, অথবা চুল এসে দেখা গেছে কাঁধ, এই যে কাঁধ টাত তো বললাম, চুলই যদি বাইরে হয়ে থাকে তাহলে নামাজ হবে না। তাহলে কাঁধ বাইরে থাকলে নামাজ হবে নাকি? কাঁধ অথবা গলার এই দিক দিয়ে বাইরে হয়ে রয়েছে, নামাজই তো হবে না তার। আর নামাজের অনেক মাসলা মাসাইল আছে যেগুলো আপনারা অথবা জানেন না, এগুলো আপনাদের জানা দরকার, আস্তে আস্তে জানতে হবে। সলাতের উপর বই আছে, আমার মনে হয় একটা বই আপনার ওই যে ইয়ার যেটা আলবানী রহমুল্লাহর যে বইটা, এই বইটা আমার মনে হয় এটার ছোট আকারে লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ একটা দিয়েছি। ফাইন, ওই যে আমগো ইয়াবেটা মাকি সাহেবটা, হ্যাঁ ওটা ভালো, ওটা ওটা দিতে পারেন, হ্যাঁ এক্স্যাক্টলি ওটা দিতে পারেন। এগুলো একটু আপনারা পড়বেন, পড়ে এগুলোর উপর ভিত্তি করে আপনারা আপনাদের ইবাদত গুলো সেভাবে করার চেষ্টা করেন। নাহলে ধরেন নামাজ পড়ছি, ওদের নামাজ হচ্ছে না।